নৌকা থেকে বাদ গিলে নামে নিলাম। হাই রে, সকাল থেকে যে এত রোদ উঠে, বর্তমানে খুব রোদ উঠতেছে, জীবন বাঁচে না বর্তমানে এই অবস্থা। নদীর মধ্যে নেমে থাকা নাকি জানি না কি দেওয়া দিছে। দেন আজকে বাগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আনতে দিছে। যাই হোক, ভালো হয়েছে। বর্তা ছানা করে দিলে আর আল্লাহ ভালো হইলো নি। বর্তমানে কিন্তু গরম মধ্যে থাকা যায় না, এত একটা রোদ, এত একটা গরম, গরম মধ্যে আরো বেশি গরম। বাইরে এলে তো মনে হয় না যে রোদ উঠছে বেশি, কিন্তু রোদ উঠে না, এরকম মনে হয়। গাছতলা কিন্তু ঠান্ডা আছে, আর গরম মধ্যে গেলে পরে আবার গরম, মানে কি আর কই, গরমে থাকা যায় না। মার কাম নাই, এক গাবলা ভাত দিয়ে দিছি, তুই ভাত খাম। গরমের মধ্যে পানি খাইতে পেট ভরে যায়। এই যাই হোক, ভাত নিছি এক প্লেট, এই ভাতটি খাম কিনা টেনশনে বাঁচতেছি না। পানি যা খাইলাম, খালি পেটে পানি খাইছি আজকে মেলা। ভাবতাছে এই কলা গাছতলা একটা চাংরা বানাম, চাংরা বানালে এই কলা গাছতলা বই থাকাম, কাঁচা বাসে চাংরা বানাম, এই কলা গাছতলা হুয়ে থাকা যাবো, ঘুম পাড়া যাবে রাতে, কিন্তু সাপের ডরা যাবে, রাতে হুয়ে থাকা যাবে না, এনে কিন্তু সাপ থাকে আবার। ভাত কিন্তু খাইতেছে আজকে বাগুন দিয়ে আলু দিয়ে, খাওয়াটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু আর নদীর মাছ আছে, বরিলি মাছ আছে, বাইলের ফুনা আছে, ইসেও আছে, সব মিলে মনে করেন যে ভালাই খাইতেছি, খাওয়াটা কিন্তু ভালাই হইতাছে। এই বাটি কিন্তু কি আনামি খাম না, এই বাটি ডোয়ান এনে গিয়ে মনে করেন যে বাটি মাহাইতাছি। এই বাটি তুই ভাত গরম মধ্যে খাওয়া যায় আসলে, এক দিলে পর এই বাটি খাওয়াবো, ভাত নষ্ট হবো না, কিন্তু ডন খাই সব শেষ করে আলাবো। ভাত নষ্ট হবার দিব, ডন হইতাছে। তুই গরম ভাত দেশ, আর যদি 7 দিন পরে পচা ভাত দেশ, তারপরে উঠলে আমার খাওয়াটা আরো স্পেশাল হবো। তুই খালি গরম ভাত দেশ দেখে বেশি খাওয়াই না, ইলে কয় মি আরো। যাই হোক, খাবার দিছি, দেন কিবা করে খাইতেছে, গাত গাত করে খাইতেছে। এর তো কোনো গরম নাই, গরম মধ্যে দেন 5 মিনিটের মধ্যে এক প্লেট ভাত মাইরে দিল। আল্লাহ, এত কোনো উইরান জুইরান নাই, আর গরম ঠরম নাই আর কাছে কোনো।